নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। পেঁয়াজকলি খেতে অনেকেই ভালোবাসেন, তবে পেঁয়াজকলির অনেক রকম রেসিপি হয়। একবার পেঁয়াজকলির এই রেসিপি বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। ভাতের প্রথম পাতে এই রেসিপি থাকলে অর্ধেকটা ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে পেঁয়াজকলির এই রেসিপি বানিয়ে নিচ্ছি। এখানে আমি 400 গ্রাম পেঁয়াজকলি কেটে নিয়েছি। একটু ছোট ছোট সাইজের কেটে নিয়েছি। কেটে 2-3 বার করে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি। এরপর একটা কড়াই চাপিয়েছি। কড়াই দিয়ে দেব সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেলেই রান্না করব। এরপর দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে আর অল্প একটু পাঁচফোড়ন। দিয়ে দিলাম একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, অল্প একটু হলুদ গুঁড়ো। এরপর কেটে ধুয়ে রাখা পেঁয়াজকলিগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে নেব। গ্যাসের আঁচটা বাড়িয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে জলটা একটু শুকনো হয়ে যায়। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এরপর আরেকটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এরপর ঢাকা দিয়ে দেব। এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। নিয়েছি 2 চামচ পোস্ত, 2 চামচ সাদা তিল, আর আমি নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ মতো দেবেন। আমি এখানে 3টে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। প্রথমে শুকনো একটু গুঁড়িয়ে নিয়ে জল দিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে দেখুন জলটা একদমই শুকনো হয়ে গেছে। এরপর একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর দিয়ে দেব যে বেটে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে। একটু ভাজা ভাজা করে পেস্টটা দিলাম। পেস্টটা দিয়ে আমি কম আঁচ করে দেব। কম আঁচে একটু নাড়াচাড়া করে নেব। 1 মিনিটের মতো নাড়াচাড়া করে আর গ্যাসটা বন্ধ করে দেব। একটু ভাজা ভাজা হয়ে গেছে। তৈরি হয়ে গেল সুন্দর স্বাদের পেঁয়াজকলির একটি রেসিপি। আমার এই পেঁয়াজকলির রেসিপি আপনাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, সঙ্গে একটি লাইক করে দেবেন।